বিধায়ক পুত্রের নামে সরকারি সাহায্যযুক্ত ট্রাক্টর। হাইলাকান্দি কৃষি বিভাগে বৃহৎ দুর্নীতিতে নাম জড়িয়েছে হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করের পুত্রের। সরকারি সাহায্য লাভের জন্য বিলাসবহুল জীবনযাপন করা বিধায়ক পুত্র এবার কৃষক। এক রাতের মধ্যে কৃষক গ্রুপের নেতা বানানো হলো বিধায়ক পুত্রকে। হাইলাকান্দি কৃষি বিভাগে বৃহৎ এক দুর্নীতির সামনে এসেছে। প্রকৃত কৃষকদের বঞ্চিত করে বিধায়ক পুত্রকে কৃষক সাজিয়ে সরকারি সাহায্যযুক্ত ট্রাক্টর লাভ করার একটি দুর্নীতির সামনে এসেছে হাইলাকান্দি জেলায়। হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন লস্করের পুত্র জাহাঙ্গীর এলাহি লস্করকে এক রাতের ভিতরে এই কৃষক গ্রুপের নেতা বানিয়ে রাজ সাহায্যযুক্ত ট্রাক্টর লাভের জন্য নির্বাচিত করা হয়। কৃষি বিভাগের VLFMB প্রকল্পের অধীনে সংঘটিত এই দুর্নীতিকে নিয়ে সমগ্র হাইলাকান্দি জেলাতে তীব্র অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, হাইলাকান্দি কৃষকদের কল্যাণের জন্য 7টি 95% সরকারি সাহায্যযুক্ত ট্রাক্টর রাজ সরকার প্রদান করেছিল, কিন্তু কৃষক গ্রুপকে প্রদান করার জন্য ট্রাক্টরগুলির মধ্যে একটি ট্রাক্টর বিধায়ক পুত্র লাভ করার তথ্য সামনে এসেছে। হাইলাকান্দি বিধানসভার জন্য আবন্টিত ট্রাক্টর হাইলাকান্দির বিধায়ক পুত্রের মাটিচুরি ইউথ ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডে লাভ করার তথ্য উঠে এসেছে। বিলাসবহুল জীবন অতিবাহিত করা বিধায়ক পুত্র কৃষকদের জন্য আবন্টিত ট্রাক্টর লাভ করার ঘটনাতে বীর লাচিত সেনার সদস্যরা তীব্র অসন্তুষ্টি ব্যক্ত করেছেন। এই বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করেছেন তারা। আপনারা নিশ্চিতভাবে দেখেছেন এবং আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দিয়ে এই কথাগুলা উল্লেখ করেছি যে আমাদের হাইলাকান্দি জেলার এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে BLFMBর যেটা ট্র্যাক্টর অ্যাপ্লাই শুরু হয়েছিল, এই ট্র্যাক্টর অ্যাপ্লাই যারা কৃষকে করেছেন 100-রও অধিক কৃষকে অ্যাপ্লাই করেছেন। তার মধ্যে আমাদের হাইলাকান্দি জেলার মধ্য হাইলাকান্দির বিধায়কের পুত্র একজনের নাম সাঙ্গুর কাইছে। খালি মধ্য হাইলাকান্দির নয়, আমাদের হাইলাকান্দির 3 জন বিধায়ক এর সঙ্গে জড়িত। মানে ট্র্যাক্টরগুলা নেওয়ার জন্য এই ট্র্যাক্টরগুলা কিন্তু এসেছে আমাদের হাইলাকান্দি জেলার কৃষির উপর নির্ভরশীল একটা জেলা, আর এই কৃষকের উপর ভিত্তি করে এই ট্র্যাক্টরগুলা সরকারে দিয়েছে কৃষকে পাওয়ার জন্য। কিন্তু আজকের দিনে এই কৃষকের ট্র্যাক্টরগুলা বিধায়করা কিভাবে নেওয়া যায় একটা রণকৌশল তৈরি করেছে। আমার হাতে একটা রেকর্ডিং আছে। আমি বিগত কালকে ডিস্ট্রিক্ট অফিসারের সঙ্গে কথা বলেছিলাম। ডিস্ট্রিক্ট অফিসার বলেছেন আমাকে আমাদের করার কিছুই নেই, আমরা এবং ডিসি স্যার আমরা নীরব ভূমিকা পালন করেছি। ওরা নিজেরা আমাদের হাইলাকান্দির 3 জন বিধায়ক নিজেরা জগলা শুরু করে দিয়েছে, তখন আমরা নীরব অবস্থায় ছিলাম। ওরা নিজে থেকে সিলেকশন করে 4টি ট্র্যাক্টর ওদের 4 জনকে দিয়েছে। আমি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে হাইলাকান্দি কৃষক ভাই বন্ধুদেরকে, যে আপনাদের আমাদের যেগুলা ন্যায্য পাওনা আজকে সরকার দিয়েছে, এই পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, ট্র্যাক্টর থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। শুধু ট্র্যাক্টর নয়, আমাদের হাইলাকান্দি জেলাতে 60টি পাওয়ার টিলারও এসেছে। এই 60টি পাওয়ার টিলারের সঙ্গে জড়িত MLA-রা। আর আমি সবথেকে বেশি দুঃখিত যে একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী আমাদের হাইলাকান্দি যেজন ডিস্ট্রিক্ট অফিসার, তাই নিজে যে সরকারি গাইডলাইনগুলা পলিটিক্যাল প্রেশার উপরে কীভাবে উল্লঙ্ঘন করেছেন, কিভাবে ভায়োলেশন করেছেন, এটা শুনে আমি কিন্তু আশ্চর্যজনক লাগছে এবং লজ্জা অনুভব করছি। আজকের দিনে যদি সরকারি একজন উচ্চপদস্থ বিষয়া পলিটিক্যাল প্রেশারে পড়ে এরকম গরিব কৃষকদের পেটে লাথি মারতে পারেন, তাহলে আমাদের হাইলাকান্দিটি কোথায় আছে এবং আগামী দিনে কোথায় যাবে, এটা কিন্তু আমরা কৃষক ভাই বন্ধু, আমরা গরিব দুঃখী সব মানুষের বিবেচনা করতে হবে। আর আমি আপনাদের মাধ্যমে একটি দাবি উত্থাপন করছি, এই যে কেলেঙ্কারি হয়েছে, ট্র্যাক্টর কেলেঙ্কারি, পাওয়ার টিলার কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির উচিত একটা তদন্ত হতে হবে। আর তদন্ত ক্রমে আমাদের হাইলাকান্দি জেলা যে ডিস্ট্রিক্ট অফিসার এবং আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনাদের এগেনস্টে বিহিত ব্যবস্থা নিতে হবে, কারণ ওরা নিজেরা জড়িত আমাদের কৃষক ভাই বন্ধুদেরকে লাঞ্ছিত করার জন্য। এইটো তো ইমান লাজ লগা কথা। আপোনালোকে গম পাইছে আৰু হাইলাকান্দিৰ মানুহে জানিব পাৰি আছে যে আমাৰ ট্ৰেক্টৰ বিতৰণ যোনটো এগ্ৰিকালচাৰৰ মাধ্যমত হৈ আছে ছাবচিডিৰ মাধ্যমত, তো কৃষক মানুহে যোন মানুহ খেতিয়ক সিহঁতৰ টকা কম থকাৰ কাৰণে ডাইৰেক্টলি শ্ব'ৰুমৰ পৰা গাড়ী কিনিব নোৱাৰে। সেইটো কাৰণে এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টে এটা চিন্তা ভাৱনা কৰি ভাল এটা ছিষ্টেম কৰিছিলে, ট্ৰেক্টৰ দিব খেতিয়কে, খেতিটো আগবঢ়াই লৈ যাব কাৰণে। কিন্তু আশ্চৰ্যজনকভাৱে এটা সিলেকশন লিষ্ট ওলাইছে, তাত আমাৰ
হাইলাকান্দি বিধায়ক পুত্ৰ জাহাংগীৰ আলম লস্কৰৰ নামটো ওলাইছে। তো মই এইটো ক'ব বিচাৰিছোঁ আপোনালোকৰ জৰিয়তে দি যে আমাৰ হাইলাকান্দিৰ মানুহৰতো লাজ থাকিব লাগে। আমাৰ MLA পুত্ৰ এটা টেট কাৰ্ড পাবৰ কাৰণে এপ্লাই কৰাটো ইমান লজ্জাজনক কথা, এইটো আৰু ক'ব নালাগে। আৰু ডাঙৰ এটা লজ্জাজনক কথা, আমাৰ হাইলাকান্দিৰ যিমান MLA আছে তো 4টা টেট কাৰ্ড MLAবিলাকে ভাগ কৰি লৈ যাবৰ কাৰণে লটাৰী মাৰি আছে অফিচত বৈ এপ্ৰুভ লোৱাৰ কাৰণে। এর পৰা আৰু লজ্জাজনক কিবা হ'ব পাৰে নেকি? আমাৰ MLAবিলাকে নিজৰ সিলেকশ্যন ল'বৰ কাৰণে লটাৰী দি আছে। কিন্তু এইবিলাক 3জন হয় MLA, আলগাপুৰ, হাইলাকান্দি আৰু কাটলিচৰা, 3টা হ'লে আৰু লটাৰী নালাগে। যেতিয়া 4টা হৈ গ'ল, এটাতো কোনে পাব বুলি সিহঁতক কাজিয়া লাগি গ'ল। কাজিয়াটো কি কৰিব, আমাৰ অফিচাৰবিলাকে লটাৰী কৰি দিলে। তো লটাৰী কৰি আমাৰ দক্ষিণ হাইলাকান্দিৰ MLAৰ বাগত পৰিলে। এইটোৱে সবচেয়ে লজ্জাজনক কথা। আৰু আপোনালোকৰ জৰিয়তে আগতো মই কৈছোঁ, এতিয়াও কৈ আছোঁ, এইটো মেজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ ইনকুৱাৰী হ'ব লাগে। যদি ইনকুৱাৰী হৈছে ক'লে সঁচাকৈ একজন খেতিয়কে, ইয়াতো খেতিয়কৰ কোনোবা এটা গ্ৰুপে এইটো টেট কাৰ্ডটো পাব, খেতিয়কৰ কামত আহিব। আৰু মই এইটো চাইছোঁ, এগ্ৰিকালচাৰৰ সামান খেতিয়কে পাওক, খেতিয়কে এইটো কামত লগাই খেতিটো আগবাঢ়ি হাইলাকান্দিৰ অৰ্থনীতিটো হেভি কৰিব লাগে, ডাঙৰ কৰিব লাগে। এইটো কাৰণে আপোনালোকৰ জৰিয়তে মই মেজিষ্ট্ৰেট ইনকুৱাৰীৰ কথাটো বাৰ বাৰ উল্লেখ কৰি আছোঁ। আৰু মই DC ছাৰৰ লগতো কথা পাতিম, এইটো মেজিষ্ট্ৰেট ইনকুৱাৰী লাগিব।